পরের দিন শ্মশান ঘাটে তিরুপতির বাড়ির লোকেরা আসে এবং তার সমাধির উপরে মাংস আর মদ রেখে চলে যায়। এর কিছুক্ষণ পরই তিরুপতির অতৃপ্ত আত্মা কবর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই মাংস এবং মদ একসাথে পান করতে শুরু করে। পরের দিন গ্রামে একটা বিয়ের আয়োজন চলছিল, যেখানে গ্রামের সারপাঞ্চ গিফট হিসাবে কনের পক্ষকে 116 টাকা দেয়, যার ফলে কনের বাড়ির লোকজন সারপাঞ্চকে নিয়ে হাসাহাসি করে তার উপহাস করতে লাগে। এতে সারপাঞ্চ রেগে আগুন হয়ে যায় এবং কনের বাবাকে অপমান করতে শুরু করে। এসব থেকে কনের বাবা তাকে ধাক্কা মেরে অনুষ্ঠান থেকে বের করে দেয়, যার ফলে সারপাঞ্চ তার লোকজনদেরকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। কিন্তু বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে যায়। তখন সারপাঞ্চের হঠাৎ মাইনাস পেয়ে যায়, তাই সে যেখানে তিরুপতিকে কবর দেওয়া হয়েছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে মদের নেশায় মাতাল অবস্থায় সমাধিতে প্রস্তাব করতে করতে বলতে লাগে, তিরুপতি যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই নেতার মেয়ের অবস্থাও ঠিক আমার মেয়ের মতোই হতো। আর তখনই সারপাঞ্চ যেই সেখান থেকে ফিরে যাচ্ছিল, হুট করে ওর পায়ে একটা কাটা কেটে যায় এবং তার পা দিয়ে বেশ কয়েক ফোঁটা রক্ত তিরুপতির সমাধিতে পড়ে, যার ফলে তিরুপতির অতৃপ্ত আত্মা পুনরায় জেগে ওঠে এবং সারপাঞ্চের শরীরে প্রবেশ করে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।